আসসালামু আলাইকুম। রবিবারে আপডেট ভিডিওতে আমরা প্রথমে ডিসেক্স থেকে যদি দেখি, ডিসেক্স নিয়ে আসলে লাস্ট ভিডিওতে বলা হয়েছিল ডিসেক্স এর 4 দিন ধরে সাইড ট্রেন্ডে যাচ্ছে। এটা আর সহসাই ডাউন ট্রেন্ডে চলে যাবে এরকম মনে হচ্ছে না, এখান থেকে আপসুইংটাই হবে মনে হচ্ছে। ভলিউমটা গ্র্যাজুয়ালি আপডেট করবে হয়তো বা সামনে থেকে রবিবার থেকে, তাহলে হয়তো দুই একটা সেক্টর লিডিংও চলে আসবে এবং ভলিউম গ্র্যাজুয়ালি বাড়লে এটা সুইংটা উপরের দিকে যাবে অথবা এখানে সাইড ট্রেন্ড করবে। খুব বেশি আপ ট্রেন্ড ওটাও হবে অথবা খুব বেশি ডাউন ট্রেন্ডে চলে যাবে এরকম মনে হচ্ছে না। ডাউন ট্রেন্ডে চলে আসার সম্ভাবনা খুব কমই আছে, নিচে সাপোর্ট জোনের মধ্যে রয়েছে, এই জায়গায় অ্যাকুমুলেটও করে ফেলেছে। ভলিউমটা যদি ইনক্রিজ করে এখান থেকে ভালো করবে। আমরা যদি ম্যাকডি মধ্যে দেখি, হিস্টোগ্রামটা আস্তে আস্তে ফেড হয়ে যাচ্ছে, গ্রিন হচ্ছে এবং অসাম অসিলেটরের গ্রিন লাইন আসছে, অর্থাৎ নিচে বাই একটা প্রেসার আছে। আর আপনার ম্যাকডি লাইনটাও এখন যদিও সিগন্যালকে ক্রস করতে পারেনি, এটা অচিরেই মনে হয় ঘুরে যাবে দুই একদিনের মধ্যে। এখান থেকে পজিটিভনেস দেখবো আমরা। আমরা যদি দেখি মার্কেটটা যথেষ্টই ওভারসোল্ড হয়ে গিয়েছিল, ওভারসোল্ড হয়ে যাওয়ার পর স্টোকাস্টিকে ওভারসোল্ড হয়ে যাওয়ার পর এটা এখন পজিটিভ নিউজই দেখাচ্ছে। এখান থেকে মার্কেটটা হয় সাইড ট্রেন্ড নলে আপ ট্রেন্ড, এটাই আশা করা যায়। আমরা যদি বিগত দিনের কিছু স্টক যেটা রিভিউ যদি আজকে দেই, প্রথমে হবে আমরা টেক গ্র্যাজুয়ালি গ্রিনই আসছে, খারাপ রিফ্লেকশন আসেনি, বাউন্স ব্যাকের পর দিন ভালো এসছে, ভলিউমটাও পেয়েছে, এটা ভালোই এন্ট্রি লেভেলে রয়েছে। এরপর যদি দেখাই আমরা অগ্রণী ইন্স্যুরেন্স প্রাইসটি উপরে ক্লোজ হলো, ক্যান্ডেল স্টিক প্যাটার্নটা ভালো আসেনি, রেড হয়ে গেছে, ভলিউমটা পাইনি। যদিও এটা ট্রেন লাইন দিয়ে উঠে গেছে, ট্রেন লাইনটা থেকে যদি কিছুদিন সাস্টেইন করতে পারে, যে ট্রেন লাইনটা সাস্টেইন করতে পারলে এটা একটা আপসুইং এর দিকে যাবে বড়। আর যদি ট্রেন লাইনটা ভেঙে ফেলে, আগামীকালকে যদি গ্যাপটা ফুলফিল করে ফেলে, তাহলে এটা হয়তো আরো কিছুদিন সাইড ট্রেন্ডে থাকবে। বাট ভলিউমটা যদি এরকম লেভেলে না যায়, ভলিউম ছাড়া এটা ভালো করবে বলে মনে হচ্ছে না। এএমসিএল এর রিফ্লেকশনটা আমরা ভালোই পেয়েছি, যদিও ক্যান্ডেল উপরে উইক এসেছে, ভলিউমটা অনেক বেশি পেয়ে গেছে, কিন্তু প্রাইসটা আপই হয়েছিল ঠিকই। এই বাউন্স ব্যাকের পর দিন প্রাইসটা আপই হয়েছে, যদিও ক্যান্ডেল স্টিকের উপর উইক চলে আসছে। ভলিউমটা যদি এখান থেকে না পায় তাহলে আবার কারেকশনে চলে আসতে পারে এমসিএল। এরপর যদি দেখা এশিয়া প্যাক ইন্স্যুরেন্স সেক্টরে গতকালকে ভালো ফলাফল আসেনি। এই সুন্দর ক্যান্ডেলটার পরে দিন ক্যান্ডেলটা ভালো আসেনি, রেড ক্যান্ডেল চলে এসছে, যদিও ফ্লোটা এখন উপরের দিকে আছে, এই 4-5 দিন ধরে সেটা উপরে আপ ট্রেন্ডের ফ্লোতেই আছে বলে মনে হচ্ছে। আজকে একটু কারেকশন হয়ে গেছে, ভলিউমটাও একটু পেয়েছে আর গত দিনের চেয়ে বেশি, বাট এতটা খারাপ অবস্থায় নেই এখনো, ইন্স্যুরেন্স হোল্ড করাই যায়। ব্যাংক এশিয়ার মধ্যেও একটা ইনভার্স ক্যান্ডেল চলে এসছে, এখানে যদিও সুইং এর নিচেই আছে এখন পর্যন্ত বলা যায়, নাইনটা তার সাপোর্ট হিসেবে থাকে কিনা দেখার বিষয়, বাট এটা আপ ট্রেন্ডে যায়নি, এখনো অ্যাকুমুলেশন জোনে রয়েছে। এরপর যদি আমরা দেখাই ব্যাট বিসি কারেকশন চলে এসছে, এটা সুন্দর সাপোর্ট দিতে পারিনি, ব্যাট বিসিটা ভালো না, ভালো লাগছে না, কিন্তু এক্সিট নেওয়াটাই বেটার মনে করি। বিআইএফসিটা দেখায়, বিএফসি সুন্দর উপরে আপসুইং হয়ে গেছে, গত 3 দিন ধরে আপসুইং এ আছে, লুকস গুড। বিআইএফসি পর ক্যাপ এমবিএলএফ, এটার অবস্থা ভালো আসেনি, এটা মিউচুয়াল ফান্ড গুলা ভালো করতে পারেনি দেখে, যেটা একটাও ভালো করেনি। এটা ক্যাপ এমবিডিবিএলএম যেটা আছে সেটা একটা গ্রিন ক্যান্ডেল প্রডিউস করতে পেরেছে, এটা বাউন্স ব্যাকটা সুন্দর ছিল, কিন্তু এটা সুইংটা খুব উপরে যাবে বলে তাও মনে হচ্ছে না, আর মুভিং এভারেজ 20 তার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। আর যদি দেখাই সাথে সাথে ক্যাপিটেকটার উপর রিফ্লেকশন ভালো আসেনি, যদিও সুইং এর নিচেই আছে এখন পর্যন্ত, ট্রায়াঙ্গেলটা ব্রেকডাউন দেওয়ার পর এটা এখনো সুইং এর নিচেই আছে, খুব বেশি কারেকশন হচ্ছে না। আমরা যদি দেখাই সিএল এর অবস্থা পজিটিভ রয়েছে এবং ভলিউমটা বেশি পেয়ে একটু উপরে চলে এসছে, সুন্দর একটা আপসুইং হয়েছে, আমরা এই দিনই দেখিয়েছিলাম সিএলটা ভালো একটা প্রফিটের জায়গা দিয়েছে। এখন কিন্তু একটু সাবধান হওয়ার সময় চলে আসছে, পরবর্তী টপের জায়গাটা রেজিস্ট্যান্স পর্যন্ত হয়তো যাবে আগামীকাল, গিয়ে হয়তো সাবধান হওয়ার সময় চলে এসছে এখানে, কারণ ভলিউমটা এই দিনের মতো যদি গেইন করতে না পারে বা কাছাকাছি লেভেলে গেইন করে যদি রেট একটা ক্যান্ডেল করে, তাহলে আমরা এখান থেকে এক্সিট নিয়ে ফেলাটাই সেফ মনে করব, কারণ মোটামুটি 54 টাকা থেকে 62 টাকা পর্যন্ত একটা বড় আপসুইং দিয়েছে এটা। এরপর যদি আমরা দেখাই ডেস্কো রিফ্লেকশনটা ভালো আসেনি, যদি সুইং এর নিচেই আছে, এখনো একই জায়গাতে কনসলিডেট করছে প্রাইসটা। ডেস্কোর পর আমরা দেখেছিলাম ইস্টার্ন লুব্রিকেন্টের রিফ্লেকশনটা খুব ভালো এসেছিল, এই দিন দেখিয়েছিলাম এটা যে বাইং জোনে রয়েছে, বাইং জোন থেকে সে ব্রেকআউট দিয়ে ফেলেছে বড় একটা হাই ভলিউমে, প্রাইসটা একটা প্রফিটের জায়গায় চলে এসছে।
এটা খুব ভালো রিফ্লেকশন এসছে। আরেকটা দেখিয়েছিলাম আমরা ইপিজিএল, ইপিজিএল এর রিফ্লেকশনটা ভালো আসেনি, বাউন্স ব্যাকের পরে রিটেস্ট টাইপের হচ্ছে। এইটা যদি রিটেস্ট হয় আগামীকালকে আমরা ইপিজিএল এর দিকে নজর রাখতে পারি। ভলিউম যদি এখান থেকে ইনক্রিজ করতে পারি, ইপিজিএলটা এই পুরো গ্যাপটাই তার ফুলফিল করার বাকি রয়েছে। এই গ্যাপটাতে আবার চলে আসবে সে, এখনো গ্যাপটা ফুলফিল হয়নি। এতটুকু যদি আমরা গ্যাপ ধরি এখানে, এই জায়গার গ্যাপটা সে খুব দ্রুত অল্প ভলিউম দিয়ে ব্রেকআউট দিয়ে ফেলতে পারবে বলে মনে হয়। পিজিএল এর পরে আমরা যে দেখিয়েছিলাম ইটিএল, ইটিএল এর রিফ্লেকশনটা বাউন্স ব্যাক ক্যান্ডেল এসছে আজকে আবার, এটা লুকস গুড। এটা ট্রেন লাইনের বাধা এখন রয়েছে, এই ট্রেন লাইনটা হয়তো তার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। আমরা অবজারভেশনে রাখবো এটা, এটাতে এখন এন্ট্রি বা এক্সিট কিছু বলবো না। এটা আরো 2-1 দিন অবজারভেশন করার পর এই জায়গাটা যদি ব্রেকআউট দিতে পারে হয়তো মুভমেন্টে যাবে, আর নাহলে এটা নিয়ে খুব একটা আশাবাদী না। যদিও এই নিচে একটা গ্যাপ ছিল, স্কোয়ার আঁকা আছে, এই স্কোয়ারের নিচে থেকেই সে বাউন্স ব্যাক করেছে। এই স্কোয়ারটাও ব্রেকআউট দেওয়ার তার জন্য ভলিউম প্রয়োজন, অবজারভেশনে রাখতে পারি আমরা। এরপর দেখিয়েছিলাম ফার কেমিক্যাল, ফার কেমিক্যাল আজকে ক্যান্ডেল উইক চলে আসছে, ভলিউম পাইনি, বাট সুইংয়ের নিচের দিকে আছে, এখন অ্যাকুমুলেশন করা যায়। এরপর দেখিয়েছিলাম ফরচুন, ফরচুন রিভিউ ভালো, এটা ট্রেন লাইনটা যে জায়গা থেকে ব্রেকডাউন দিয়েছিল সেই জায়গায় টাচ করেছে। এই জায়গায় উপরে যদি সাপোর্ট পেয়ে যায় তাহলে ফরচুনটা আস্তে আস্তে করে উপরের দিকেই চলে যাবে। ফরচুনের পর দেখিয়েছিলাম গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড, গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের রিফ্লেকশন ভালো এসছে, একটা ট্রেন লাইন আঁকা আছে, ট্রেন লাইনটা ব্রেকআউট দেওয়ার তার জন্য দরকার। ভলিউমটা এখানে পাচ্ছে না, ভলিউমটা ড্রাই হয়ে গেছে, গত দিনের চেয়ে ভলিউম ভালো হলেও আটটু যদি ভলিউম পায় এই জায়গা থেকে ভালো করবে। আগামী রবি সোম যদি মিউচুয়াল ফান্ড সেক্টর ভালো করে তাহলে গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড অবশ্যই এই ট্রেন লাইন মাথাটা ক্রস করে ফেলবে। এরপর দেখিয়েছিলাম ইফাদ অটোস, ইফাদ অটোসের রিফ্লেকশনটা ভালো আসেনি। ইফাদ অটোসের পর আমরা দেখিয়েছিলাম ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক তার বাই জোনেই আছে এখন পর্যন্ত, একই জায়গায় সাইড সুইং করছে। এই জায়গাগুলো কালেকশন করার জন্য ভালো জায়গা হতে পারে। এরপর দেখিয়েছিলাম আমরা কর্ণফুলী, কর্ণফুলীর মধ্যে আজকে বাউন্স ব্যাক ক্যান্ডেল এসছে, গতদিন হ্যামার ক্যান্ডেলের পরে মুভিং এভারেজ 9 এর উপর সাপোর্ট পাচ্ছে। এই জায়গাটা খুব খারাপ না, ভালোই কর্ণফুলী। ভলিউমটা ছোট পরিসরে একটু করে গ্র্যাজুয়ালি বাড়ছেই, যদিও আরো ভলিউম প্রয়োজন এই জায়গা থেকে প্রাইস আপ করার জন্য। কর্ণফুলীর পর দেখেছিলাম কেবিপিএল উপরে আটকে ছিল, কেবিপিএল উপরেতে আটকে আছে এখনো, ওই জায়গা থেকে হয়তো আরো কারেকশনে চলে আসতে পারে, 140 টাকার আশেপাশে চলে আসতে পারে, রিস্কি জোন বলবো। এরপর মোজাফর হোসেন স্পিনের মধ্যে রিফ্লেকশন ভালো না, ট্রেন লাইনটা ব্রেকডাউন দিয়ে ফেলেছে, এটা হয়তো আরো কারেকশন করবে। যদি এখান থেকে বাউন্স ব্যাক পেলে কিন্তু এখান থেকেই সুন্দর আবার এন্ট্রি জায়গা হবে এটা, বাট এটা মনে হচ্ছে একটু কারেকশন করার পরে এন্ট্রি জায়গা দিবে। নিচে একটা গ্যাপও আমরা দেখছি, এই গ্যাপটা হয়তো সে ফুলফিল করার চেষ্টা করবে, এখানে কিছুদিন থাকবে, এরপর সে উপরের দিকে যাবে। মোজাফর হোসেনের পর দেখিয়েছিলাম আমরা মীর আক্তার, মীর আক্তারের রিফ্লেকশন ভালো আসেনি, যে ক্যান্ডেলটা ভালো আসেনি, ভলিউম করতে পারেনি, ভলিউমের জন্য ভালো করতে পারেনি এটা। একটু দেখেছিলাম মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ট্রায়াঙ্গেলটা ব্রেকআউটের একই জায়গায় ঘুরছে, এইটা ব্রেকআউট দিয়ে ফেলবে মনে হচ্ছে 2-4 দিনের মধ্যে। মীর আক্তারের মিউচুয়াল ট্রাস্টের পর যদি আমরা পিডিএল দেখাই, পিডিএল রিফ্লেকশন ভালো আসেনি, প্রাইসটা আবার কারেকশনের দিকেই যাচ্ছে মনে হচ্ছে, যদিও 4-5 দিন ধরে একই জায়গায় আছে। এই জায়গা থেকে এন্ট্রির জন্য ভালো ক্যান্ডেল না আসলে এন্ট্রি নেওয়াটা সেফ না। পিডিএল এর পর দেখেছিলাম ফার্মা এইড, ফার্মা এইডের রিফ্লেকশন একই জায়গাতেই রয়েছে, এটাও সেম অনেকদিন ধরে একই জায়গাতে রয়েছে, অ্যাকুমুলেশন করা যেতে পারে এই জায়গা থেকে। ফার্মা এইডের পর প্রগতি ইন্স্যুরেন্স দেখিয়েছিলাম, প্রগতি ইন্স্যুরেন্স রিফ্লেকশন ভালো বলবো। এই পরের দিন ভালো করেছে, প্রাইসটা উপরে রয়েছে, যদি ক্যান্ডেলটা সুন্দর না, এখান থেকে হয়তো ভলিউম যদি পায় আরো উপরে যেতে পারে, এটা 70 টাকা পর্যন্ত চলে যেতে পারে ইজিলি, এটা হোল্ডিং এ রাখাই যায়, আরো 2-1 দিন হোল্ডিং এ রাখা যায়। প্রিমিয়ার ব্যাংক দেখাই আমরা, প্রিমিয়ার ব্যাংকটা নিচে রয়েছে, এটা রিফ্লেকশন ভালো এসছে, বাট এইসব শেয়ার গুলা টানা 2-3 দিন ভালো করবে এরকম আশা করা যায় না। প্রিমিয়ার ব্যাংকের পর আমরা দেখিয়েছিলাম রিলায়েন্স ওয়ান ইন্স্যুরেন্স, রিলায়েন্স ওয়ানের সিচুয়েশন ভালো, গতকাল ভলিউম বেশি পেয়ে গেছে, এই ভলিউমটা হয়তো এখানে সুইংটা শেষ হয়ে যাবে, বাট ভালো একটা প্রফিটের জায়গা দিয়েছিল, প্রায় 2 টাকার মতো প্রফিটের জায়গা ছিল। রিলায়েন্সের পর আমরা দেখেছিলাম রানার অটো, রানার অটোর সিচুয়েশন ভালো না, ক্যান্ডেলটা ভালো করতে পারিনি, এইটা আমি ভালো বলবো না, ভলিউমটাও গেইন করতে পারিনি, এখান থেকে কিছু সাইড সুইং করবে বলে মনে হচ্ছে।
রানার ওঠার পর আমরা সাবকো স্পিনকে দেখাই। সাবকো স্পিন একটা সাইড সুইং এর মধ্যে দিয়ে যাচ্ছে অনেকদিন ধরে, প্রায় 15-20টা ক্যান্ডেল একই জায়গাতে করেছে। সাইড সুইংটা অবজারভেশনে রাখা যায়। এরপর যদি আমরা দেখাই এসআইসিএল, এসআইসিএল একই জায়গায় রয়েছে। ভলিউম যদি পাই ইন্স্যুরেন্স সেক্টর এটা ভালো করবে, এটা খুব বেশি কারেকশন হচ্ছে না আর। এসএসসিএল এর পর আমরা সোনার বাংলা ইন্স্যুরেন্স দেখিয়েছিলাম। সোনার বাংলা ইন্স্যুরেন্সেও একই জায়গাতে রয়েছে। ট্রেন লাইনটা যদি উপরে আসতে পারে, এই ট্রেন লাইনের নিচে যদি টাচ করতে পারে, সাপোর্ট পায়, উপরে চলে আসবে ট্রেন লাইনটা, বড় একটা আপসুইং এ দিবে সোনার বাংলা ইন্স্যুরেন্স। এরপর আমরা দেখেছিলাম সাউথ ইস্ট ব্যাংক। সাউথ ইস্ট ব্যাংকেরও সুইং এর টপে চলে এসছে, এই জায়গাতে কনসোলিডেট করছে, ভলিউমটা কমে আসছে, এখান থেকে এক্সিট নেওয়াটাই বেটার মনে করছি। এরপর দেখিয়েছিলাম আমরা ইউসিবি। ইউসিবিও একই জায়গাতে রয়েছে সাউথ ইস্ট ব্যাংকের মতো। এগুলো আসলে টাইম দিচ্ছে বের হয়ে যাওয়ার জন্য, অথবা যে কোনো একদিন ব্রেকআউট ক্যান্ডেল দিয়ে 11 টাকা 60-70 পয়সা পর্যন্ত চলে আসতে পারে। ভলিউমটা যেহেতু অ্যাক্টিভ আছে, যারা এই নিচের দিকে ক্যান্ডেলের নিচে তারা 50% প্রফিট বুক করে বাকি 50% ওয়েট করতে পারেন এই জায়গাতে। এরপর আমরা আরো কিছু শেয়ার দেখিয়েছিলাম যেগুলো নেগেটিভ প্রিফারেন্সে ছিল, সেগুলো যদি আমরা একটু চেক করি। অ্যাকমে পেস্টিসাইড একটা জায়গায় আটকে আছে। অ্যাকমে পেস্টিসাইডের পর অ্যাপেক্স ফুড। অ্যাপেক্স ফুড গ্র্যাজুয়ালি ডিক্লাইন হচ্ছে, এগুলো অবজারভেশনের মধ্যে রাখা উচিত, যে মুভিং এভারেজের কাছাকাছি আসলে হয়তো এন্ট্রি জায়গা হতে পারে। এরপর বিডি থাই ফুড, বিডি থাই ফুডও একই জায়গাতে রয়েছে, সুইং এর নিচেই রয়েছে। এই জায়গায় কিছুদিন কনসোলিডেট করে ভলিউম যদি পায় আবার এটা ভালো করবে। বিডি থাই ফুডের পর সিটি ব্যাংক। সিটি ব্যাংকও সুইংটা আস্তে আস্তে অল্প অল্প করে আগাচ্ছে, ভলিউম পাচ্ছে না। সিটি ব্যাংক সেক্টর ভলিউম পেলে এগুলো ভালো করবে। এরপর বেস্ট হোল্ডিং, বেস্ট হোল্ডিংও কারেকশন শেষের দিকে হয়ে গেছে, আর খুব বেশি প্রাইস কারেকশন হচ্ছে না, টাইম কারেকশন হচ্ছে। এরপর আমরা দেখিয়েছিলাম ঢাকা ডাইং। ঢাকা ডাইং কারেকশনে রয়েছে এখন পর্যন্ত, ভলিউমের খুব একটা ডেভেলপমেন্ট না থাকাতে ভালো করতে পারছে না। এরপর দেখেছিলাম ডিবিএইচ। ডিবিএইচ সুইং এর নিচে রয়েছে, এই জায়গাতে কনসোলিডেট করার চেষ্টা করছে, এন্ট্রি নেওয়া যেতে পারে। এরপর দেখেছিলাম ই কেবলস। ই কেবলস একই জায়গায় সাইড সুইং করছে। এরপরে দেখানো হয়েছিল জিপি। জিপি এক জায়গায় সাইড সুইং করছে। এসব জায়গাগুলোতে এন্ট্রি নিয়ে বসে থাকলে অনেকদিন ওয়েট করতে হবে। এর চেয়ে ভালো অপশন রয়েছে বাজারে। হামি কারেকশন হচ্ছে, এটা ক্যান্ডেলটা ভালো আসেনি, মুভিং অ্যাভারেজ 20 থেকে বাউন্স ব্যাক দেওয়ার চেষ্টা করলে আগামীকাল তাহলে এই বক্সটা হয়তো ভেঙে ব্রেকআউট দিয়ে সে আবার নতুন একটা আপসুইং এর দিকে যাবে। আমির পর দেখেছিলাম লঙ্কা বাংলা ফাইন্যান্স। লঙ্কা বাংলা ফাইন্যান্স সাইড সুইং এর মধ্যে যাচ্ছে। এ পর্যন্তই দেখানো হয়েছিল গতকালকে ভিডিও। আগামী দিন মার্কেট ভালো করবে, এটা আমাদের সবার আশা। এই ভিডিওটা শেষ করছি এখানেই। সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন।